লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণের ঠিক আগের দিন কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের বাড়ির কাছ থেকে বস্তাবন্দি অবস্থায় বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানুতর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখানোর জন্যই এই বোমা রেখে গিয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। প্রায় 4 থেকে 5টি তাজা বোমা রাখা হয় সাত সকালে। এক বাড়ির মহিলা দেখতে পান এই বোমাগুলি রয়েছে। তারপরই কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়েই দ্রুত চলে আসে এলাকায়। আগামীকাল চতুর্থ দফার ভোট গ্রহণ রয়েছে, তার আগেই ভয়ের পরিবেশ তৈরি করতে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানুতর। চতুর্থ দফার নির্বাচনের ভোট গ্রহণের প্রাক্কালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের বাড়ির কাছ থেকে উদ্ধার হলো বোমা। তৃণমূলের গোন্ডা বাহিনী আমাদের কৃষ্ণগঞ্জ মণ্ডলের 125 নম্বর বুথের নির্বাচিত প্রতিনিধির বাড়িতে এক বস্তা বোম রেখে যায়। এটা মানুষকে আতঙ্কিত করার অনেক দিন থেকেই চেষ্টা করছে, তাতে মানুষ আতঙ্কিত না হয় নতুন করে আজকে বোম রেখে যায়, মানুষ যাতে আগামীকালকে ভোট দিতে না পারে। মানুষ এই পরিস্থিতির কারণে আরও বেশি সংঘবদ্ধ হয়েছে। ওদের চিন্তা ভাবনা ভুল। মানুষ ওদেরকে আগামীকালকে ভোটের মাধ্যমেই শিক্ষা দিয়ে দেবে।